আরজিকর কাণ্ডে জবনিকা, ফাঁসি নয় আরজিকর কাণ্ডের দোষীকে আজীবন কারাবাসের সাজা দিল শিয়ালদা আদালত। আরজিকর মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বিচারকের। ফাস্ট ট্র্যাক বিচারের মাত্র 5 মাস 11 দিনে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা আদালতের। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। তিলোত্তমার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। সরকারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ আদালতের। ক্ষতিপূরণের অর্থ নিতে নারাজ নির্যাতিতার বাবা। দেশের বহু আলোচিত আরজিকর কাণ্ড ঘিরে কলকাতা সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবার সেই বিতর্কে পড়ল জবনিকা, বিচার পেল তিলোত্তমার পরিবার। ফাস্ট ট্র্যাক বিচারে আজ জবনিকা পড়েছে সেই আরজিকর কাণ্ডে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর সাথে কুকর্ম করে তাকে শেষ করে দেওয়ার ঘটনায় এবার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলো দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে। গত বছরের 9 আগস্টের ঘটনার প্রতিবাদ মুখর হয়েছিল গোটা দেশ। আসামেও আরজিকর কাণ্ডের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ হয়েছিল। 5 মাস 11 দিনের মাথায় আজ সোমবার সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই ঘটনায় বিচারক গত শনিবারই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় সম্ভ্রম, লুট এবং 66 ধারায় কুকর্মের পর প্রাণে শেষ করে দেওয়া এবং 103-এর 1 নম্বর ধারা অর্থাৎ প্রাণ কেড়ে নেওয়ার সেই ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক দোষীকে আগাম বলেও দিয়েছিলেন যে এই ঘটনায় সর্বোচ্চ সাজা ফাঁসি অথবা সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালতের রায় শুনে কাঁদো কাঁদো দেখা যায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। বিড়বিড় করে কিছু বলতেও দেখা গিয়েছিল দোষীকে। শিয়ালদা আদালত চত্বরে সেখানে বেসামাল জনতার ভিড়ে সৃষ্টি হয়। নিরাপত্তা বাড়ানো হয় আদালতের এবং আজ সোমবার সকাল থেকে বাড়তি নিরাপত্তায় মোড়া ছিল গোটা শিয়ালদা আদালত। অভিযুক্তের আইনজীবী মৃত্যুদণ্ড না দিতে শেষবার কোর্টকে সুপারিশ করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে মৃত্যুদণ্ডের সাজার সমালোচনা হয় বিভিন্ন আদালতে। শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে ফাঁসি না দিয়ে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে জীবনের মৃত্যুর দিন পর্যন্ত তাকে সেই কারাবাসেই থাকতে হবে। আজীবন সেই কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের ছাড়াও 7 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। জরিমানার টাকা না দিলে 5 মাস অতিরিক্ত কারাবাসেরও নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরেই নির্যাতিতার বাবা জানিয়েছেন যে ক্ষতিপূরণ চান না তারা। তার উদ্দেশ্য, বিচারক বলেন যে আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। আমাকে এমন বলা হলে আমিও তাই করতাম। উল্লেখ্য, গত বছর 2024-এর 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার রুম থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের পরই অভিযোগ ওঠে যে তার সাথে কুকর্ম সংঘটিত করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আর সেই ঘটনা নিয়ে বিক্ষোভের ঝড় ওঠে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। প্রতিটি রাজ্যে রাজ্যে তিলোত্তমার বিচারের জন্য সবাই পথে নেমে আন্দোলন করেছেন। বিভিন্ন জায়গায় অনশনে বসেছেন, ডাক্তাররা তাদের কর্মবিরতি পালন করেছেন। এক কথায় গোটা দেশে এক ঝড় উঠেছিল। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তখন তদন্ত শুরু করলেও তদন্ত নিয়ে নানা প্রশ্ন ওঠার পরে আদালতের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। আর সেই মামলায় চার্জশিট পেশ করে সিবিআই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করে। তবে শুনানি এবং বিচার পর্ব চলাকালীন বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। সে দাবি করে যে তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হয়েছে। যদিও আজ সোমবার চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়েছে দোষী, তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে। এই মামলায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল, কিন্তু নির্ধারিত সময়ে চার্জশিট পেশ না হয় তাদের জামিন দেয় আদালত। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের গতি প্রকৃতি আগামী দিনে কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু চর্চা চলছে নানা মহলে। এদিকে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পরে আরজিকর কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং সঞ্জয়ের অপরাধের পেছনে আর কার কার হাত ছিল
তারা শাস্তি পাবে কবে, সেই সব প্রশ্ন কিন্তু এবার ঘুরপাক করছে চিকিৎসক থেকে শুরু করে আম জনতার মধ্যে। আর সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বহু মানুষজন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।